আমরা না থাকলে তো স্বাধীনই হতো না। और बांग्लादेश ख्वाब देखेगा फिर भी नहीं होगा। বাংলাদেশে যা হচ্ছে প্রচণ্ডভাবে অন্যায় হচ্ছে। তো ওরা সেনা নিয়ে আমাদের উপর দখল করবে, এত বড় ক্ষমতা। তো আমরা কলকাতার অর্ধেক লোক যদি ইছামতিতে দাঁড়িয়ে বাথরুম করি, ওরা বাংলাদেশ ভেসে যাবে মানচিত্র থেকে। তো ওরা সেনা নিয়ে আমাদের উপর দখল করবে, এত বড় ক্ষমতা। আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকার বসে বসে আঙুল চুষবে। ওদের মনে হয় মেরে কেটে 40টা না 45টা প্লেন আছে, আমাদের তো 4000-এর উপরে ফাইটার আছে। ট্যাঙ্কও তো আমাদের 100 ভাগের 1 ভাগও নেই। আমরা যদি অর্ধেকও লাগবে না, আমাদের যা সেনা আছে তার 10 ভাগের 1 ভাগও যদি নামাই, ওরা মানচিত্র থেকে উড়ে যাবে। বিদেশি অন্যান্য দেশের সাহায্য পেয়ে ওরা এখন ভাবছে যে ভারতবর্ষ একটা মানে ওই আগের মতনই ভেবে বসে আছে আর কি। আগে যেরকম সরকার ছিল সেরকম। বর্তমান সরকার যে কি জিনিস, পাকিস্তানকে দেখেও শিখছে না। এটা তো আরো কাছে, পাকিস্তানে তো সার্জিক্যাল স্ট্রাইক উড়ে করতে হয়েছিল। এখানে তো নৌকা পাঠালেই মরে যাবে, আর কিছু লাগে ওদের? চিকিৎসা করাতে এখানে আসবে, শিক্ষা নিতে এখানে আসবে, আবার আমাদের দেশের ফ্ল্যাগই পায়ের তলায় লাগাবে। এখন কলকাতার বুকে বর্তমানে যে সমস্ত বাংলাদেশি এসছে, ওদের দেখলে জুতো দিয়ে পিটিয়ে পিটিয়ে বের করে দেওয়া উচিত। লজ্জাও করে না বেটাদের। আমরা না থাকলে তো স্বাধীনই হতো না। কোনো পাকিস্তানি মুসলমানের ঘরে পায়খানা বাথরুম পরিষ্কার করতো, আর ওদের বউরা পাকিস্তানিদের হারামে থাকতো, রোজ রাতে ওদের শয্যাসঙ্গী হতে হতো। লজ্জা করে না ওদের বলতে? ভালো করেছে। বাংলাদেশিদের চিকিৎসা কেন কিচ্ছু দেওয়া উচিত না, ওরা শয়তান একখানা। পাকিস্তানিদের থেকেও বেশি শয়তান ওরা। পাকিস্তান তো আমাদের সঙ্গে সরাসরি লড়াই করে, ওরা তো সরাসরি লড়াই করার ক্ষমতা নেই, ওরা পিছন থেকে বাঁশ দেওয়ার চেষ্টা করে। হারামির হাত বাক্স একখানা বাংলাদেশিগুলো। কুত্তার বাচ্চা বললে কুত্তার বাচ্চাকে অপমান করা হয়, বাংলাদেশিদের কুত্তা বাচ্চা বললে কুত্তার বাচ্চাকে অপমান করা হয়। ওরা তার চেয়েও নিচু জাতের। নেহাত ক্যামেরা আছে, নিলে আরো বড় গালাগালি দিতাম। পুরো সীমান্তে কাঁটা তার দিয়ে ঘিরে দাও, ওদের সরকারি বেসরকারি কোনোভাবেই আসতে দেওয়া উচিত না। বাংলাদেশের লোক মাটিতে পা দেবে, ঠ্যাং কেটে দাও, আর তো ঠ্যাং ধরে ঝুলিয়ে দাও উল্টো করে। না, বিভিন্ন জায়গায় ঘোরেন, ওদের উপরে আমরা নির্ভরশীল না, আমাদের উপর ওরা নির্ভরশীল। চিনি আমাদের থেকে নেয়, চাল আমাদের থেকে নেয়, চিকিৎসা আমাদের দেশে এসে করায়, শিক্ষা আমাদের দেশে, উচ্চশিক্ষিততে আমাদের দেশে আসে। আর ওদের উপর আমরা নির্ভরশীল হব? ওরা না আসলে আমরা মরে যাব না খেতে পেয়ে। আর 2-1টা হোটেল ফোটেল যেখানে ওরা আসতো রেগুলার, সেগুলো তো কিছুদিনের জন্য বন্ধ থাকবে। তাও তো মালদাতে তো বলে দিয়েছে ওদের থাকতে দেবে না, নিজেদের ব্যবসার ক্ষতি করেও ওদের থাকতে দেবে না। সবার আগে দাদা দেশ, খেতে পাই না পাই, আমার দেশের পতাকাকে মাটির তলায় রেখে পা দিয়ে পাড়াবে, আমি না খেতে পেলেও ওদের মারবে। कलकत्ता हिंदुस्तान का एक ये है, और बांग्लादेश ख्वाब देखेगा फिर भी नहीं होगा। कलकत्ता को हैजिक करना, ये करना, बांग्लादेश का कोई कल ही नहीं है। एक छोटा स्टेट कलकत्ता से मुकाबला बांग्लादेश नहीं कर सकता है, तो बांग्लादेश कलकत्ता को कैसे ही कर लेगा 4 दिन के अंदर में? पॉसिबल होगा नहीं। বাংলাদেশে যা হচ্ছে প্রচণ্ডভাবে অন্যায় হচ্ছে, এটা তো আমরা খুব দুঃখিত। কিন্তু যারা ভাবছে যে আমাদের কলকাতা দখল করবে, সে স্বপ্ন না ভাবাটাই ভালো। ওখানে করছে, ওটা করা উচিত না। এটা ভালো আমরা যে আমরা কিছু বলছি না, করতে পারছি না, করেও চেষ্টা করে করতে পারছি না আমরা। কিন্তু ওরা করা থামাক, না থামালে খুব তোমাদেরই খুব খারাপ হবে। আর কলকাতার দিকে চোখ লাগাবে না, চোখ লাগালে আরও খুব খারাপ হয়ে যাবে। এটাই বলে আমি আমাদের ভারত মাকে নিয়ে আমরা চলি, আর এই চলবো আমরা সবাই একসঙ্গে থাকি, হিন্দু মুসলমান সবাই আমরা একভাবে থাকি, আর একভাবে থাকতে চাই। নিজের খাই, নিজের খাটি, নিজে খাই, কিন্তু আমরা একভাবে থাকি, আর একভাবে থাকতে চাই। ওরা যদি ভালো যদি চাই, পাকিস্তান বাংলাদেশ তো ভালো থাকতে পারো, থাকো, নাহলে তোমাদের অবস্থা খুব ভালো হবে না, খুব খারাপ পরিস্থিতি তোমরা যাচ্ছ, আর চলে যাওয়া কিছু থাকবে না আমাদের। দেখছি তো, আমরা বলছি যে ওরা যা করছে অন্যায় করছে। আমাদের ভারতবাসী আমরা যারা আছি, আমরা ঠান্ডা হয়ে যাচ্ছি এখন আমরা উপরে হতে চাইছি না। আর আমরা হতে চাইছি না যে জন্য আমরা ওদের মতন হতে চাই না। আমরা শান্তি মতন আমরা বসে কথা বলতে চাই। আমাদের ভালোবাসি শান্তি লেভেলে বসে কথা বলুক, কোনো অসুবিধা হলে কোনো রকম যে কোনো কিছু হয়, এসব কথা বলুক। আমাদেরও তো আছে, ভালো লোক আছে আমাদের পশ্চিমবাংলায় খুব ভালো ভালো জ্ঞানী লোক আছে, যেটা কোথাও নাই। এসব কথা বলুক, ওদের কোনো অসুবিধা হলে এসব বলুক। না আমরা তো অসুবিধা হলে ওরা ভোগ করবে, আমরা তো ভোগ করবো না। আর ওরা যে চাইছে সেটা কোনোদিনও হবে না। আমাদের মাল কলকাতা কোনোদিনই হাতে লাগাতে পারবে না, ছুতেও পারবে না।